নদিয়ার বেথুয়া ডহরিতে চলে যাব কসমস ক্লাবে। এই মুহূর্তে জমজমাট সিঁদুর খেলা। পলাশ রয়েছে আমাদের সঙ্গে, চলে যাব সরাসরি পলাশের কাছে। পলাশ, কি ছবি এই মুহূর্তে? ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, একদম এই কথাটাকেই মাথায় রেখে এই যে কসমস ক্লাবের যারা আছে তারা প্রত্যেকে দেখাতে বলবো, ভিডিও জার্নালিস্টকে লালমোহন একটু ভালো করে দেখাও, প্রত্যেকেই কিন্তু সিঁদুর খেলায় মেতেছে। আমি প্রত্যেকেই বলবো একটু দেখাতে। বলো দুর্গা মাই কি জয়, বলে দুর্গা মাই কি জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। আজকে মাকে সিঁদুর পরিয়ে কি কি চেলেন একটা দিকটা শুন। মাকে সিঁদুর পরিয়ে আজকে কি কি প্রার্থনা করলেন? মায়ের কাছে সিঁদুর পরিয়ে আমি চাইলাম যে সকল স্বামীরা যেন সুস্থ থাকে আর সকলে যেন পাকা চুলে সিঁদুর পরে, এটাই মায়ের কাছে আমার চাওয়া। আর কিছুই আমি মায়ের কাছে চাইনি আজকে অন্তত। আর সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমার কামনা মায়ের কাছে। একদমই প্রত্যেকেই মায়ের কাছে তারা মানত করে কিন্তু শুরু করেছে। একটু আপনাদের নাচ হবে না, একটু নাচ দেখাবেন না? একটু নাচুন, নাচুন, লাইভ চলছে, একটু দেখান। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। একটু নাচ দেখান, নাচ দেখান, একটু নেচে দেখান সুন্দর করে। মহিলারা দেখুন, এই যে দেখুন কি সুন্দর নাচানাচি শুরু করেছে। বাহ বাহ বাহ। মানে বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে শ্রেষ্ঠ পার্বণ শারদ উৎসব। আর এই শারদ উৎসবটা কেমন যেন শেষ হইয়াও হইল না শেষ, কবির ভাষায় একদমই। দেখো শেষ বেলায় মাকে সিঁদুর পরিয়ে পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনায় এরা কিন্তু ব্রতী হয়েছে। আর প্রত্যেকে কি সুন্দর মাকে সিঁদুর পরিয়ে আগামী দিনগুলো যেন মানে প্রত্যেকের খুব মঙ্গল মতো ভালো মতো কাটে, তার জন্য কিন্তু আবার একটা বছরের অপেক্ষা। অর্থাৎ আজ থেকে আবার 365 দিন এই সমস্ত প্রত্যেকটা বাঙালি সনাতনী প্রত্যেকটা ভারতবর্ষে অপেক্ষা করবে আবার কবে আসবে সেই দিন, আবার কবে একই রকম ভাবে মায়ের। ভিডিও জার্নালিস্ট লালু, তুমি একটু এদের নাচটা দেখাও, কত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করে মাকে শেষ বেলার বিদায় জানাবে। কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চ থেকে মাকে নিয়ে যাওয়া হবে ইমার্শন ঘাটে, সেখানে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে প্রতিমা নিরঞ্জনের পালা, যাকে বলা হয় শেষ বেলার বিদায় মাকে জানাবে। এবং জানানোর আগে এক প্রকার মঙ্গল আরতি বা মাকে আগমনী নাচ একটা এরা কিন্তু প্রত্যেকেই তুলে ধরছে, প্রত্যেকে খুব সুন্দরভাবে দেখাই যাচ্ছে। প্রচুর মহিলা এখানে এসে পৌঁছেছেন এবং মাকে কিন্তু তারা সিঁদুর পরিয়ে তাকে মাকে বরণ করে নিচ্ছেন। তার পাশাপাশি প্রত্যেকেই বিভিন্ন রকম নাচানাচি মাধ্যমে দেখো সারিবদ্ধভাবে সবাই লাল পেরে শাড়ি পরে প্রত্যেকেই সিঁদুর পরে খুব সুন্দরভাবে কিন্তু এরা নৃত্য পরিবেশনা করছে। মাকে বরণ করে নেওয়ার পালা প্রত্যেকে। ভিডিও জার্নালিস্ট লালু একটু ওদিকটা ডান দিকটা দেখাও। এখানেও কিন্তু সিঁদুর পরানো হচ্ছে, একের পর এক মহিলারা তারা সারিবদ্ধ এসেছেন, এসে প্রত্যেকেই মাকে সিঁদুর দেখাই যাচ্ছে। ক্লাব কসমসের যে সিঁদুর বরণ, সেই বরণ পর্ব এখন চলছে, খুব একটা সুন্দর মুহূর্ত। এদিকে প্রত্যেকেই একদিকে যেরকম নাচানাচির মাধ্যমে মাকে বরণ করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এখানে ক্লাবের প্রত্যেক সদস্যা তারা প্রত্যেকেই এবং স্থানীয় যারা সিঁদুর পরাতে এসছেন, তাহলে একটু তাড়াতাড়ি প্রত্যেকে সিঁদুর পরাতে এসছেন। প্রত্যেকেরই একটা কথা, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর আবার, আসছে বছর আবার হবে। পুরো একটা বছরের প্রতীক্ষা এরা রয়েছে। আমি নাচুন একদম, আপনারা যেভাবে নৃত্য পরিবেশনের মাধ্যমে মাকে বরণ করছিলেন, দেখাই যাচ্ছে গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে আজকে মাকে বিদায় জানানোর পালা। দীর্ঘ একটা বছরের প্রতীক্ষার অবসান। রবি ঠাকুরের ভাষায় সেই লাইনটা আবার বারবার মনে পড়ে যে শেষ হইয়াও হইল না শেষ।
মানে এখনো যেন মনে হচ্ছে যেন আরও কিছু বাকি, কিন্তু এরা প্রত্যেকেই মাকে বিদায় জানানোর জন্য তারা কিন্তু মায়ের চরণে সিঁদুর দিয়ে তারা সিঁদুর পরিয়েছেন এবং মায়ের মুখে মিষ্টি খাইয়ে মিষ্টি মুখে মাকে বিদায় জানাতে ক্লাবের প্রত্যেকেই যারা এখানে স্থানীয় আছেন প্রত্যেকেই সুন্দর নাচের মাধ্যমে কিন্তু তারা বাহ পলাশ, দুর্দান্ত ছবি তোমার। এই ছবি থেকে সত্যি নজর ঘোরানো যায় না। নাচে গানে ঢাকের তালে মাকে বিদায় দেওয়া হচ্ছে এবং এখানেও কিন্তু আমরা লাগাতার দেখেছি মাকে একের পর এক বরণ হয়েছে, বরণ শেষ হয়ে গিয়েছে, এবার নিরঞ্জনের পালা, তার প্রস্তুতি চলছে। সারা রাজ্য থেকে এই ছবি লাগাতার পাচ্ছি আমরা, জেলা থেকে পাচ্ছি এবং এরপর বাগবাজার ঘাট, বাবুঘাট সেই সব ছবিও তুলে ধরবো আপনাদের জন্য। ফিরে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।